প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এখন আমরা আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের লেসন 3 ইন দ্য হাউস। এই লেসন 3 ইন দ্য হাউসের আমরা হচ্ছে যে পেজ নাম্বার 5 এ চলে যাব। পেজ নাম্বার 5 এর এখানে সি নাম্বার, এখন আমরা পেজ নাম্বার 5 এ সি নাম্বারটা ফিল আপ করব। এখানে বলা হয়েছে যে ম্যাচ দ্য সেন্টেন্সেস ইন কলাম এ with suitable answers in column B. Some answers in B may match more than one question. তার মানে বলা হয়েছে যে এই কলামের সেন্টেন্সগুলোকে বি কলামের উপযুক্ত উত্তরের সাথে ম্যাচিং করানোর জন্য, আর হচ্ছে যে এই যে বি কলামের একাধিক উত্তর মানে হচ্ছে যে একের অধিক উত্তর এর সাথে ম্যাচ করতে পারে। সো প্রিয় বন্ধুরা, তোমাদের বইয়ের এই পিডিএফ ফাইলটা হচ্ছে যে অনেকটা ঝাপসা, এই জন্য এখানে পড়তে একটু ঝামেলা হচ্ছে। সেই জন্য আমরা স্পষ্টভাবে একটা পেজ তোমাদের জন্য সাজিয়ে নিয়েছি। এখন সেখানে নিয়ে যাব তোমাদেরকে। আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি, যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এ হচ্ছে লেসন 3 ইন দ্য হাউস, আর এই যে আমাদের টেবলটা। তো এখানে প্রথমত বলা হয়েছে যে উড ইউ রিড দ্য শপিং লিস্ট, তুমি কি শপিং লিস্টটা পড়তে পারো? তো এটার উত্তর কি হবে? উত্তরটা হচ্ছে যে এইটা হবে, এই যে সরি দুঃখিত, আই কান্ট আমি পারি না। আই হ্যাভ লেফট মাই গ্লাসেস, আমি আমার গ্লাস কি করছি রেখে আসছি, সেই জন্য কী করতে পারতেছি না, আমি এই শপিং লিস্টটা পড়তে পারতেছি না। আচ্ছা, এরপরে হচ্ছে যে দুই নাম্বারে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে উইল ইউ গো টু দ্য মার্কেট প্লিজ, তুমি কি মার্কেটে যাবে, এটা জিজ্ঞেস করছে। তো তুমি এটার উত্তরটা এভাবে দিতে পারো যে হচ্ছে যে এই যে এটা যে হোয়াট ফর মানে কি জন্য, মানে আমি মার্কেটে কি জন্য যাব, এটার আনসারটা এটা। এরপরে 3 নম্বরে বলা হয়েছে যে উইল ইউ বাই মি 1 লিটার অব কুকিং অয়েল প্লিজ, মানে হচ্ছে তুমি কি আমাকে 1 লিটার রান্না করার তেল কিনে দিতে পারো? তো এটার আনসারটি হবে যে এইটা, যে ইয়েস আই উইল, হ্যাঁ আমি কিনে দিতে পারি। আবার এই আনসারটিও এখানে হয় যে সার্টেনলি আই উইল ডু ইট, সার্টেনলি আই উইল ডু ইট। এই যে এই কথাটা এখানে বলছে যে বি মেই ম্যাচ মোর দ্যান ওয়ান কোশ্চেন, মানে হচ্ছে যে বি একটা মানে বি হচ্ছে একাধিক উত্তরও ম্যাচিং করতে পারে। তো আমরা এই 3 নম্বরে হচ্ছে যে এই উত্তরটিও দিতে পারি ইয়েস আই উইল, অথবা আমরা এটাও দিতে পারি যে সার্টেনলি আই উইল ডু ইট। আচ্ছা, তো আমরা প্রথমটির সাথে পেলাম হচ্ছে যে এই যে এটি, তারপরে দ্বিতীয়টির সাথে আমরা পেলাম হচ্ছে যে এই যে জি নাম্বারটা, আর হচ্ছে যে এটির সাথে আমরা দুইটাই পেলাম, এটার সাথে এটাও যাবে, আবার হচ্ছে যে এটার সাথে এটাও যাবে। আচ্ছা, এরপরে পড়ি 4 নম্বরে কি বলা হয়েছে যে উইল ইউ বাই মি সাম রাইস, তুমি কি আমার জন্য কিছু চাল কিনবে? আচ্ছা, তো এটার উত্তরটি হচ্ছে যে এইটা, যে ওকে ঠিক আছে, হাউ মাচ মানে কি পরিমাণ কিনবে আর কি পরিমাণ চাল কিনবে, তাহলে এটার উত্তরটি হচ্ছে যে এই যে এটি। পরে 5 নম্বরে বলা হয়েছে যে উড ইউ নিড সাম মানি, তোমার কি কিছু টাকা প্রয়োজন? আচ্ছা, তো এটার উত্তরটি কি হবে? এটার উত্তরটি তুমি এভাবে দিতে পারো যে নো থ্যাঙ্কস, না ধন্যবাদ, আই হ্যাভ এনাফ উইথ মি, আমার যথেষ্ট পরিমাণ কি আছে। তুমি এটার উত্তরটি এটি দিতে পারো। এরপর হচ্ছে 6 নম্বর, এখানে বলা হয়েছে যে উড ইউ লাইক সাম টি, তোমার কি কিছু চা পছন্দ, মানে তোমার একটু চা খেতে পছন্দ? তো এটির উত্তরটি হচ্ছে যে এইটা, যে এফ নাম্বারটা, যে ইয়াস আই উড লাভ টু। এরপরে নাম্বার 7, এখানে বলা হয়েছে যে উইল ইউ সুইচ অন দ্য টিভি প্লিজ, তুমি কি আমার জন্য টিভিটা চালু করে দিবে দয়া করে? তো এটার আনসারটি হবে এইটা, এটার আনসারটি এই যে এটা ডি নাম্বারটা, যে ইয়েস আই উইল, হ্যাঁ আমি করে দিব। বা তুমি চাইলে এই আনসারটি এটাও দিতে পারো, এই যে এই নাম্বারটাও দিতে পারো, যে এই যে এটা, যে সার্টেনলি আই উইল ডু ইট। তার মানে হচ্ছে তুমি 7-এর আনসারটি তুমি হচ্ছে যে এটাও দিতে পারো, যে ইয়েস আই উইল, হ্যাঁ আমি পারবো, অথবা তুমি এটাও দিতে পারো যে সার্টেনলি আই উইল ডু ইট। এরপর হচ্ছে নাম্বার 8, এখানে বলা হয়েছে যে উড ইউ টেল হার টু ওয়াচ টিভি অ্যাট 10 PM, তুমি কি তাকে বলতে পারো যে 10টার দিকে টিভি দেখতে? তো এটার আনসারটি হচ্ছে যে এইটাই, যে বি নাম্বারটা, যে ওয়াই কেন, রিনা ইজ ওয়াচিং, রিনা অলরেডি টিভি দেখতেছে, যে এখানে ইজ হবে, IS ইজ হবে, ইজ ওয়াচিং, রিনা অলরেডি টিভি দেখতেছে।